নমস্কার। শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথমে গীতার ধ্যান। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা পাঠ করছিলাম দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে। গত পর্ব শেষ করেছিলাম ৩৬ নম্বর শ্লোক দিয়ে। এবারে শুরু করব ৩৭ নম্বর শ্লোক থেকে। হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভোক্ষ্যসি মহিম তস্মাদুত্তিষ্ঠ কুন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। শব্দার্থ: হত বা হত হইলে, স্বর্গ প্রাপ্স্যসি স্বর্গ পাইবে, জিত্বা বা জয়লাভ করিলে, মহিম অর্থ পৃথিবী, ভোক্ষ্যসে ভোগ করিবে, কুন্তেয় অর্থ হে কুন্তেয়, তস্মাৎ সেই হেতু, যুদ্ধায় কৃতনিশ্চয় যুদ্ধে কৃতনিশ্চয় হইয়া, উত্তিষ্ঠ উত্থান করো। এবার পুরো শ্লোকের অর্থ: যুদ্ধে হত হইলে স্বর্গ পাইবে, জয়লাভ করিলে পৃথিবী ভোগ করিবে, সুতরাং হে কুন্তেয় যুদ্ধে কৃতনিশ্চয় হইয়া উত্থান করো। ৩৮ নম্বর শ্লোক। সুখ দুঃখে সমীকৃত্বা লাভালাভ জয়াজয় তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপম অবাপ্স্যসি। তত সেই হেতু, সুখ দুঃখে সুখ ও দুঃখকে, সমীকৃত্বা সমান জ্ঞান করিয়া, লাভালাভ লাভ ও অলাভকে, জয়াজয় জয় ও পরাজয়কে, যুদ্ধায় যুজ্যস্য যুদ্ধার্থে উদ্যত হও এবং এইভাবে যুদ্ধ করিলে, পাপং ন অবাপ্স্যসি পাপযুক্ত হইবে না। পুরো শ্লোকের অর্থ: অতএব সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধার্থে উদ্যত হও, এইরূপ করিলে পাপ ভোগী হইবে না। ৩৯ নম্বর শ্লোক। এষা তেভিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে তিমাং শৃণু বুদ্ধাযুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। শব্দার্থ: হে পার্থ, সাংখ্যে অর্থাৎ আত্মতত্ত্ব বিষয়ে, এষা বুদ্ধি এই জ্ঞান, তে অভিহিতা তোমাকে কথিত হইল, যোগে তু ইমাং শৃণু তুমি কর্মযোগ বিষয়ে এই জ্ঞান শ্রবণ করো, জয়া বুদ্ধা যুক্ত যে বুদ্ধি দ্বারা যুক্ত হইলে, কর্মবন্ধং অর্থাৎ কর্মবন্ধন, প্রহাস্যসি ত্যাগ করিতে পারিবে। পুরো শ্লোকের অর্থ: হে পার্থ, তোমাকে এতক্ষণ সাংখ্যনিষ্ঠা বিষয়ক জ্ঞান উপদেশ দিলাম, এক্ষণে যোগ বিষয়ক জ্ঞান শ্রবণ করো। যাহা বলিতেছি, এই জ্ঞান লাভ করিলে কর্মবন্ধন ত্যাগ করিতে পারিবে। ৪০ নম্বর শ্লোক। নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতু ভয়াৎ। শব্দার্থ: ইহ অর্থ এই নিষ্কাম কর্মযোগে অভিক্রমনাশ আরব্ধ কর্মের নিষ্ফলতা, ন অস্তি নাই, প্রত্যবায় ন বিদ্যতে ত্রুটি বিচ্যুতি জনিত পাপও হয় না, অস্য ধর্মস্য এই ধর্মে, স্বল্পম অপি অতি অল্পমাত্র, মহতু ভয়াৎ মহাভয় হইতে, ত্রায়তে রক্ষা করে। পুরো শ্লোকের অর্থ: ইহাতে অর্থাৎ এই নিষ্কাম কর্মযোগে আরব্ধ কর্ম নিষ্ফল হয় না এবং ত্রুটি বিচ্যুতি জনিত পাপ বা বিঘ্ন হয় না। এই ধর্মের
অল্প আচরণও মহা ভয় হইতে ত্রাণ করে। 41 নম্বর শ্লোক। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরুনন্দন বহু শাখা হনন্তশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম। শব্দার্থ: কুরুনন্দন, ইহ এই নিষ্কাম কর্মযোগে ব্যবসায়াত্মিকা বুদ্ধি অর্থ নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠই হয়। অব্যবসায়িনাং অর্থাৎ অস্থির চিত্ত সকাম দিগের বুদ্ধয় বুদ্ধি বহু শাখা হি অনন্তা চ বহু শাখায় বিভক্ত ও অনন্ত রূপ। এবার পুরো শ্লোকের অর্থ। ইহাতে অর্থাৎ এই নিষ্কাম কর্মযোগে ব্যবসায়াত্মিকা বুদ্ধি অর্থাৎ নিষ্কামভাবে কর্ম করিয়াই ত্রাণ পাইব এইরূপ নিশ্চয়াত্মিকা বুদ্ধি একই হয় অর্থাৎ একনিষ্ঠ থাকে, নানা দিকে ধাবিত হয় না। কিন্তু অব্যবসায়ী দিকের অর্থাৎ অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও অনন্ত অর্থাৎ নানা দিকে ধাবিত হয়। আজকের মতো গীতা অনুধ্যান এখানেই শেষ করছি। আগামী পর্বে পরবর্তী শ্লোক থেকে পাঠ শুনতে পাবেন। শ্রীকৃষ্ণরূপী ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বতোভাবে বর্ষিত হোক এই কামনা করি।